শুভ সকাল বন্ধুরা। তো এই যে দেখো বন্ধুরা, আজকে ঘর ঝাড় ঘর মোছা থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা ভাবছো যে আমি ঘর ঝাড় দিচ্ছি, ঘর মুছছি, ব্যাপারটা কি? কারণ আমার তো কাজের দিদি রয়েছে। হ্যাঁ, সত্যি কথা। কিন্তু কি বলো তো বন্ধুরা, আজকে ব্যাপারটা একটু আলাদা হয়ে গেছে। কারণ কাজের দিদির প্রচুর শরীর খারাপ হয়ে গেছে। তো শরীর খারাপ হয়ে গেছে, ওকে আমি ফোন করে ডাকলাম, ও একটু পরেই আসছে। তোমরাও দেখতে পাবে। কিন্তু আমি আমার মতো করে আমার সমস্ত কাজকর্ম করে নিচ্ছি। এই যে দেখো, ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোন ঝাড় দিয়ে লেপা হয়ে গেছে, আর এখানে দেখো বারান্দা ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু মোছামুছি করছি। আর কাজের দিদি আসছে, তাকে নিয়ে কিন্তু আমি ডাক্তারের কাছে যাব, যার জন্য এতটা তাড়াহুড়া। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। জল পড়ছে মনে মোটরে। তো বন্ধুরা, মোটর চালিয়েছি, যার জন্য ওইদিকে আওয়াজটা শুনছিলাম যে জল পড়ছে নাকি, কারণ বাড়ির পেছনে পড়ে তো, যার জন্য। তো বন্ধুরা, স্নান টান হয়ে গেছে, আর দেখো আজকে স্নান করে একটা কুর্তি পরে নিয়েছি। তো কেন বলো তো? কারণ সকালে দেখলে আমি কাজ টাজ করছিলাম, তো কাজের দিদির হয়ে গেছে গিয়ে অসুখ, যার জন্য কাজ টাজ সব কিছু করলাম। তো কাজের দিদি কালকে আসেইনি, আজকে ফোন করলাম, তো বলছে যে আমার শরীরটা ভালো নয়, এখন যাবো না কয়েকদিন। আমি যে কী হয়েছে? তো বলছে জ্বর সর্দি কাশি হয়েছে, বাড়িতে ঘুমিয়ে আছে। মানে অসুখ হলে কেউ কারণে, বুঝতে পারলে? ওর মানে কাজের দিদির যে বর, ওও কিন্তু দেখে না, কিন্তু টাকা নেবে, কাজ করে যে টাকা পাবে মাইনে, সে টাকাটা নেবে, কিন্তু অসুখ হয়ে গেলে দেখবে না, ঠিক আছে? তো তার জন্য আমি ডাকলাম বাড়িতে, আমার বাড়িতে আসলো, চা দিলাম, মুড়ি দিলাম, একটু তরকারি দিয়ে, তো খেলো। এবার নিয়ে যাচ্ছি গিয়ে ডাক্তারের কাছে, কারণ মানুষটা আমাদের সব দিন সার্ভিস দিচ্ছে, তাই না? সে সব দিন দেখাশোনা করছে, ওর অসুখ হলে তো একটু দেখাশোনা করা উচিত আমাদের, তাই না? তো চলো, ওকে নিয়ে এখন যাবো গিয়ে ডাক্তারের কাছে। তারপরে এসে পুজো করবো। দিদি যাচ্ছে, দেখো বাচ্চাগুলো স্কুল যাচ্ছে। প্রেসার মাপা হচ্ছে। মানে কি হয়েছে? এই যে আরো 100 টাকা। 100 টাকা। এটা কত করে? 40 করে। 80 100 410 হবে, এই যে 330 টাকা এটি হয়েছে। ও, আপনি 30 টাকা কাটলেন না? 30 টাকা। আরে তো বড়, মানে একটু জল টল বেশি করে, ওই বড়গুলো দেখো তো, ওই বড়গুলো। তাহলে এর থেকে বড় নিলে এগুলো নিতে হবে, তাহলে মোটাগুলো। এটাই মানে সবচেয়ে বড় নাকি ওখানকার মধ্যে? বেশ দেখতে কিন্তু সুন্দর না? এই যে আসলাম এক্ষুনি বাড়িতে, তো পরে তোমাদেরকে সবটা বলছি। আগে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে পা হাত ধুয়ে পুজো করি, হ্যাঁ? কারণ 11টা বাজতে চলো, 5 মিনিট কমে 11টা বাজে, দেখতে পাচ্ছ? চলো আগে পুজোটা করে নিই, নাহলে দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। ওখান থেকে এসে পুজো করলাম, আর ওই যে কাজের দিদিকে সব ওষুধগুলো বুঝিয়ে দিলাম যে কখন খাবে, আর বললাম না বুঝতে পারলে আবার যখন কাজ করতে আসবা তখন কিন্তু আমাকে জিজ্ঞেস করে নেওয়া, জিজ্ঞেস না করে উল্টাপুল্টাভাবে খাবা না, ঠিক আছে? তো যাই হোক, ওখানে গেলাম, বেশ ভালোই হলো। আর বললো যে তুমি ভালোই আসলে, কারণ আমি সব কথাগুলো না ক্লিয়ারলি বলতে পারছি, মানে ওর সমস্যাগুলো আমি বলতেই পারছি না, ঠিক আছে? তো যাই হোক, ওষুধ নিলো, ঠিক আছে? এবার দেখি কি হয়। তো হ্যাঁ, রাত্রেবেলা জ্বর ছিল, জানো তো? সকালে যখন আমার বাড়িতে আমি ফোন করলাম ওর বাড়িতে, তো বলছে যে জ্বর আছে। আর এখান থেকে ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলছে জ্বর নেই। তো আমি বলছি দেখলাম তো, আমার বাড়ির কাছে চমৎকার হলো। যাই হোক, ওষুধ টষুধ খাবে, তারপরে সন্ধ্যাবেলা নাকি আসবে। তো দেখা যাক কী হচ্ছে, ঠিক আছে? তো চলো, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, যাবো গিয়ে রান্না চাপাতে, ঠিক আছে? আর অনেকটাই টাইম হয়ে গেছে, ঠিক আছে? তো চলো। এই যে বন্ধুরা দেখো, এখানে ভাত ফুটছে, হ্যাঁ। আর আজকে না আমাদের ওই যে মেশিনে মিস্ত্রি এসছে, তো মিস্ত্রিও খাবে, ঠিক আছে? এই যে ভাত ফুটছে, আর এখানে দেখো আলু পটল দিয়ে আজকে মাছের ঝোল করবো। এই প্রথম, এবার এই সিজনে, মানে এই বছর প্রথম পটল খাবো আমি, ঠিক আছে? আমি বলতে আমরা সবাই। এই যে দেখো, মাছ ভাজা হয়ে গেছে, ঠিক আছে? মাছ ভেজে নিয়েছে এখানে। এই বাজারগুলো নিয়ে এসেছিলো আজকে। আছে গিয়ে বেগুন ছিল, পটল তো কাটা হয়েছে, যেটা তরকারি করব। আর এই যে 3টা পটল আছে, ঠিক আছে? সজনে নিয়ে এসছে, বেগুন, আর এই যে এখানে আছে গিয়ে ঢেঁড়স, ঠিক আছে?
আর এখানে মাছ ভেজেছি তো, যার জন্য কড়াইটা কালকে হয়ে গেছে। মানে মাছ ভাজার পর এই যে আলু পটল দিলাম, এই যে মশলা দিয়ে এবার এটাকে ভাজছি। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, ঠিক আছে। আর হ্যাঁ, আমি যে গেছিলাম ওই যে ডাক্তারের কাছে না, তো ওখান থেকে আসার পথে একটা ভাস্তার কাছে মানে কিছু পুরাতন বাসন বিক্রি করেছিলাম, তো সেগুলোর টাকা পাচ্ছিলাম, যার জন্য কিছু বাসন নিয়েছি। সেগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপরে খাবার খাবো। তো এই যে বন্ধুরা দেখো, এই যে বাজার গেছিলাম, চুপ করেছি না, বাজার গেছিলাম তো এই যে একটা নিয়েছি গিয়ে এই যে ঘটি, পুজো করার জন্য এই যে ঘটি নিয়েছি একটা, দেখতে পাচ্ছ। মানে আগের যে আমার শাশুড়ি মা এখানে রেখে গেছে সেটা স্টিলের ঘটি, আর ছোট, তো এটাও ছোট, খুব একটা বড় নেই, কিন্তু ওর তুলনায় বড়, আর দেখতে বেশ ভালো লাগছে, তাই না? পুচকে একটা ঘটি, বেশ ভালো লাগছে, ডিজাইনটাও বেশ সুন্দর। তো এটা একটা নিয়েছি। আর এই যে দেখো একটা নিয়েছি পিতলের বড় একটা গামলা কাম বাটি যাই হোক। তো এই যে কেমন লাগছে তোমাদের অবশ্যই বলো। আর সিজারানি স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আজকে আমি 1টার সময় এসেছি। হ্যাঁ, মুন পরীক্ষা দিয়েও চলে এসছে। তো মুন পরীক্ষা দিয়ে এসে, আজকে পরীক্ষা মুনের শেষ, ঠিক আছে। পরীক্ষা দিয়ে এসিস বা জানলা থেকে দারুণ বাতাস আসছে, শিশির করে বাতাস। তো পরীক্ষা দিয়ে মুন এসে তারপরে আজকে পরীক্ষা শেষ মুনের, আর স্নান টান করে ওই সংসার পাতিয়েছে এখন, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমি ভাত বাড়তে যাই, ভাত মানে খাবো। আর আমার বর এখনও আসেনি, কারণ মিস্ত্রি ওখানে আছে, তো মনে হয় একসাথে আসবে, দেরি হবে। ততক্ষণে আমরা সবাই খেয়ে নিই, খাওয়া দাওয়াটা সেরে নিই, আর ওই যখন আসবে তখন খাবে, ঠিক আছে। তো চলো আর তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না করলাম। দেখো মনের সংসার পাতিয়েছে, এখানে খেলছে। হ্যাঁ, এই পুত্রগুলোকে নিয়ে খেলছে। দাও এটা, দাও এটা, দাও রেখে দাও। আয় সিজা, আয় বসো, এখানে বসো, খেতে দেবো। সিজা দাও, দাও সিজা, দাও দাও দাও। বন্ধুরা দেখো এখানে মেনু, এই যে দেখো একটা ঢেঁড়স দিয়ে টক করেছি, মানে ঢেঁড়স দিয়ে, হ্যাঁ, আর চিনি দিয়েছি, আর দিয়েছি গিয়ে লেবু, ঠিক আছে, একটু মশলা দিয়েছি, গুঁড়া মশলা। যাই হোক, এটা খেতে কেমন লাগছে আগে খাই, ঠিক আছে। খেতে কিন্তু ভালোই লাগে। আর এই যে দেখো এখানে আছে গিয়ে আলু পটল দিয়ে মাছের ঝোল, দেখো কেমন উপরে যেন একটা সর পড়ে গেছে। আলু পটল দিয়ে মাছের সেন্টটা বেশ ভালো আছে। এবার দেখা যাক, সেখানে ভাত বেড়ে নিয়েছি, খাওয়া। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট। বাপরে বাপ, আমরা মানে সৃজা আর মনকে খাওয়াতে বসিয়েছি, বাস তখনই দেখছি আমার বড় চলে এসেছে, মিস্ত্রিও চলে এসেছে। তো আবার এদেরকে মাছটা কোনো মতো কাটাটা ছাড়িয়ে দৌড়ে গেলাম, মিস্ত্রিকে খাবার দিলাম, আমার বরকে দিলাম, তো আমি খেলাম। হ্যাঁ, প্রথমে সৃজাকে খাইয়ে দিলাম, তারপরে শেষে আমি খেলাম। তো খাওয়া দাওয়া করে সব গুছিয়ে টুছিয়ে রাখলাম, আর এখন বিছানায় আসলাম, জানো তো। আর পেছনে টিভি চলছে, কারণ কার্টুন দেখছে মুন। তো মুন মনে হয় এক জায়গায় যাবে আজকে ঘুরতে, মানে দিদুনের বাড়িতে। ওই যাওয়ার জন্য মুন একদম তখন থেকে লাগিয়েছে। হ্যাঁ, যাবো যাবো যাবো, কেন বলো তো, কারণ মুনের পরীক্ষা আজকে শেষ, আর আমার বাবার বাড়িতে ওখানে মানে ভাগবত পাঠ আছে, সেটা দেরি আছে। হ্যাঁ, আমাকে ডেকেছে। ভাগবত পাঠও আছে, তো সেটা দেরি আছে, কিন্তু মুন যাবেই। তো দেখি সন্ধ্যাবেলা যাচ্ছে নাকি, এখনও ঠিক হয়নি, দেখি কি হচ্ছে। চলো আপাতত সৃজাকে ঘুম পাড়িয়ে দিই। সৃজা কোথায় যাবা? তুমি থাকতে পাবো না, তুমি আমাকে ছাড়া থাকতে পাবো না মামা, পাবো না। আমি যাবো তখন নিয়ে যাবো, ঠিক আছে। চলো দেখো, এই যে বাবা সৃজা, ও ও সৃজা, সৃজা একবার হাতে সরা, আমি দেখি একটু, দেখি চশমাটা পড়ো। ও ও পড়ো ভালো করে, হাত সরাও। আরে বাবলে, আর এই যে মুনের দেখো ব্যাগ রেডি, হ্যাঁ, যাওয়ার জন্য এই যে পুরো প্যাকিং ট্যাকিং করে নিয়েছে, দেখতে পাচ্ছ। বাবা কত খুশি মনটা। আর এই যে মুনকে দেখি, এই যে যাওয়ার জন্য সাজুগুজু করে নিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে যাবি কেন, যেতে খুব ইচ্ছা করছে। দূরে চলো। কি বলছে রে সেটা তো, দিদি না দিভাই, দিভাই। হ্যাঁ, এটা পড়ে থাকো, হ্যাঁ দিভাই পড়ে থাকো।
দেখি দেখি দেখি, আরে বাপরে আরে বাপরে। আমি তোমাকে কিনে এনেছি ওই বাবার ঘর কি করবে আবার? ওই মন যাবে এসে দাদুর বাড়িতে। বললো ওখানে কাটবি না কিন্তু। এই দেখো আমি টিভিতে দেখতে আমি টিভিতে দেখ তো বন্ধুরা এখন বাজে গিয়ে রাত্রি 11টা, আর খাওয়া দাওয়া সব কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট বলতে আমি আর সৃজা খেলাম, আমার বর বাইরে খেলো, আর মন তো নেই, মন তো চলে গেছে। তো এই যে বসে বসে একটা মানে সিনেমা দেখছি, ভোজপুরি সিনেমা। এত সুন্দর সিনেমাটা, মানে সিনেমাটার নাম হলো গিয়ে বড়কি দিদি। খুব সুন্দর একটা অভিনয়, হ্যাঁ। মানে এরা 3 বোন আর বাবা মা। তো বাবা মা বড় দিদির বিয়ে দিতে গিয়ে বরযাত্রী বাড়িতে এসে গেছে, ডিমান্ড দিতে পারলো না, যার জন্য বিয়েটা ভেঙে গেল। ওই ঝটকা সহ্য করতে না পেরে মানে মানে যে হিরোইন মানে বড়কি দিদির বাবা মা আত্মহত্যা করে নিল, ঠিক আছে। আর আমি ঘুমাবো আর ঘুমাবো তো আত্মহত্যা করে নিল। তারপর থেকে মানে প্রচুর কান্নাকাটি। আর বড়কি দিদি মানে যে বড় মেয়ে, 3 বোনের মধ্যে যে বড় দিদি, সে দেখছি সংসারটাকে সামলাচ্ছে খুব সুন্দরভাবে। প্রথম সবাই খুব অবহেলা করছিল, তারপরে আস্তে আস্তে করে সবাই বুঝতে পারছে মেয়েটা সংসার সামলানোর, বোনদেরকে বিয়ে লাগিয়েছে। মানে সেটা কিছু কিছু মুহূর্তে দেখেন এত কান্না পাচ্ছে, আর মনে পড়ছে আমরাও তো 5 বোন, আমার ভাই সবার চেয়ে ছোট, আমরাও ছোটোবেলা অনেক হয়েছি, অবহেলা হয়েছি, এদিক অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু বলে না ভগবান মানে যেটা চাই সেটাই হয়, তাই না। দেখো আজকে আমরা বিয়ে করে সংসারও করছি, লোক যে মানে যখন সময় পড়বে তখন সবাই বলবে। এটা হলো কথা। তো খুব ভালো লাগলো মানে সিনেমাটা, যার জন্য দেখছি। আর কান্না পাচ্ছে, তো তোমাদের সাথে একটু ছোট্ট একটা ক্লিপ নিয়ে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, মামার বাড়ি যাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আর তোমাদের অবশ্যই মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে। তোমরা কমেন্ট কেন করছো না গো, কমেন্ট করবে, ঠিক আছে, ভালো লাগবে, তাই না। চলো টাটা। মামার বাড়ি যাবো। টাটা বললো, টাটা বললো। মামার বাড়ি যাবো। মামার বাড়ি যাবো।